আশা করি সবাই ভালো সুস্থ আছেন। এই মুহূর্তে সবথেকে একটা বড় নিউজ নিয়ে আসলাম। এই মুহূর্তে ব্রেকিং নিউজ হলো, পদত্যাগ করলেন শেখ হাসিনা এবং দেশ ছেড়ে পালালেন বলাই যেতে পারে, কারণ কাপ্টারে করে তিনি নিরাপদ স্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বাংলাদেশে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সবাই আমরা জানি। সেখানে ছাত্ররা আন্দোলন করছিলেন কোঠা নিয়ে, এবং এই আন্দোলন দু একদিন থেকেই নিউজ পাওয়া যাচ্ছিল যে জামাতের হাতে চলে গেছে, অর্থাৎ বিচ্ছিন্নতাবাদী সংগঠনের হাতে চলে গেছে। শেষ পর্যন্ত যেটা আশঙ্কা করা হচ্ছিল যে পাকিস্তানের গঠন হতে পারে সেনা সরকার, সেটাই হতে চলেছে সম্ভবত। কিছুক্ষণ আগের নিউজ, শেখ হাসিনাকে সময় বেঁধে দিয়েছিল সেখানকার সেনাবাহিনী। তারা ৪৫ মিনিট সময় বেঁধে দিয়েছিলেন শেখ হাসিনাকে ইস্তফা দেওয়ার জন্য। শেষ পর্যন্ত শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, জাতির উদ্দেশ্যে কিছু একটা বলতে চেয়েছিলেন, সেটাও তাকে দেওয়া হলো না। এবং ৪৫ মিনিটের মধ্যে তিনি পদত্যাগ করে তার বোনকে নিয়ে হেলিকপ্টারে করে নিরাপদ জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছেন, এটাই বিশ্বস্ত সূত্রের খবর। এবং সেখানকার স্পিকারকে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেখানকার সেনা প্রধান, যার নাম জেনারেল ওয়াকার উজ্জামান। তিনি সেনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার গঠন হবে, সেনা সরকার। গণতান্ত্রিক বললে ভুল হবে। যা আশঙ্কা করা হচ্ছিল এটাই কিন্তু শেষে সত্যি হলো। সূত্র মারফত জানা যাচ্ছে শেখ হাসিনা ভারত সরকারের কাছে সাহায্য চেয়েছিলেন, যাতে সেখানে তাকে ফ্লাইটে করে, সেখানে বিশেষ বিমানে করে তাকে দিল্লিতে নিয়ে আসা হয়। কিন্তু ভারত সরকার বাংলাদেশে বিমান পাঠাতে রাজি হয়নি, কারণ তাতে আন্তর্জাতিক নিয়ম উল্লঙ্ঘন হবে, এই বলে সেখানে বিমান পাঠাননি। এবং শেখ হাসিনা যদি ভারতের মাটিতে আসতে পারেন তাহলে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে, রাখা হবে, সেটা হয়তো বলা হয়েছে তাকে। সেই জন্যই মনে করা হচ্ছে শেখ হাসিনা কপ্টারে করে, যেহেতু হেলিকপ্টারে করে দিল্লিতে যাওয়া যাবে না, সেজন্য তিনি বাংলাদেশের নিয়ারেস্ট ভারতবর্ষের আগরতলা বিমানবন্দর বা শিলিগুড়ির বাগডোগরাতে তাকে নিয়ে আসা হবে হেলিকপ্টারে করে, তাকে এবং তার বোনকে। সেখান থেকে বিশেষ বিমানে তাকে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে। আমরা অনেকে জানি না, কিন্তু জেনে রাখুন শেখ হাসিনার একমাত্র ছেলে, তিনি থাকেন আমেরিকায়, যার নাম সাজিব ওয়াজেদ জয়, এবং একমাত্র কন্যা সাইমা ওয়াজেদ থাকেন দিল্লিতে। সাইমা ওয়াজেদ দিল্লিতে থাকেন। সম্ভবত তিনি মেয়ের কাছেও যেতে পারেন, ভারত সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেছেন, ভারত সরকারও তাকে সাহায্য করতে পারেন। কিভাবে জানি না, ক্রমশ প্রকাশ্য হবে। আগামী দিনে আমরা জানতে পারবো কি হতে চলেছে। সব থেকে বড় নিউজ জেনে রাখুন, বাংলাদেশ সরকারে পতন হলো, শেখ হাসিনা সরকারের ইস্তফা দিলেন শেখ হাসিনা, এবং সম্ভবত সেখানে সেনা সরকার গঠন হতে চলেছে। অর্থাৎ পাকিস্তানের মতো বাংলাদেশেও কিন্তু সেনা দ্বারা নিয়ন্ত্রিত হতে চলেছে। জানি না ভবিষ্যৎ কি হবে। তবে জঙ্গি সংগঠন জামাত কিছুদিন থেকেই মনে করা হচ্ছিল এই যে আন্দোলন, সেই আন্দোলনের রাজ তাদের হাতে ছিল। আমরা সবাই জানি ছাত্রদেরকে সামনে রেখে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সেখানে তৈরি হয়েছিল। পাকিস্তানের সাহায্যে বলা যেতে পারে, এটা মনে করা হচ্ছে। যাই হোক, সব থেকে ব্রেকিং নিউজ এই মুহূর্তে কিন্তু পতন হলো শেখ হাসিনা সরকারের, এবং প্রায় দেশ ছেড়ে শেখ হাসিনা পালালেন বলা যেতে পারে। যাই হোক, এটাই নিউজ। প্রচুর শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আবার আসছি পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, দেখতে থাকুন বাবুল শো। নমস্কার।